সবচেয়ে একা সেই মানুষটা নয় যার পাশে কেউ নেই, সবচেয়ে একা সে যার অনেক মানুষ আছে অথচ তার মনের কথাগুলো শোনার মতো একজনও নেই। দিনের শেষে সবাই নিজের গল্পটা শোনাতে চায়, কিন্তু খুব কম মানুষই একজন ক্লান্ত মানুষের নীরবতা বুঝতে চায়। এক সময় মানুষ কাদাও ছেড়ে দেয়, কারণ বারবার নিজের কষ্ট বুঝাতে বুঝাতে সে বুঝে যায় সব অনুভূতির শ্রোতা থাকে না। তারপর থেকে সে শুধু হাসতে শেখে আর বুকের ভিতর জমে থাকা না বলা কথাগুলো নিয়েই চুপচাপ বেঁচে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার এই ছোট্ট লাইকটা আমার ভিডিওটাকে অনেকের নিকট পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো প্রতিদিনের মতোই হচ্ছে ঘুম থেকে উঠে আগে হাঁস মুরগিকে ছাড়তে হয়, কারণ হচ্ছে যেহেতু কিছু হাঁস মুরগি হচ্ছে বাইরেই থাকে, আর যখনই হচ্ছে বাইরে একটু আলো দেখে তারা, তখন কিন্তু হচ্ছে খুব চিল্লাচিল্লি শুরু করে। তখন তাদেরকে না ছাড়ে দিয়ে তো কোনো উপায় নেই। তো এজন্য হচ্ছে আগে প্রথমে আমাকে হচ্ছে হাঁস মুরগিগুলো ছাড়তে হয়। আর রান্নাঘরে যেহেতু আমি সব মুরগির হচ্ছে মানে যেগুলো মুরগি হচ্ছে বাচ্চা ছোট ছোট, ওই মুরগিগুলো সব হচ্ছে খাঁচার মধ্যে রান্নাঘরে রেখে দেই, যেহেতু আমার মুরগি রাখার মতো কোনো এক্সট্রা ঘর নেই। আর যখন একটু মুরগিগুলো হচ্ছে বড় হয়ে যায় তখন হচ্ছে খোপের মধ্যে রাখি। ছোট বাচ্চাদেরকে হচ্ছে খোপের মধ্যে রাখলে একটা মুরগি আরেকটার সাথে মারামারি করে, এজন্য হচ্ছে মুরগি খোপের মধ্যে রাখি না, মানে বাচ্চাওয়ালা মুরগিগুলো খোপের মধ্যে রাখি না। তো মুরগি ছাড়ার পরেই কিন্তু হচ্ছে আমি অফ ক্যামেরায় খিচুড়ি রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে মুরগির গোস্ত দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি। তো আমরা যেহেতু হচ্ছে অতি সাধারণ মানুষ, তাই হচ্ছে মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করেছি। তো আমরা যেহেতু সাধারণ মানুষ, এই জন্য সবসময় আপনাদের সাথে হচ্ছে সাধারণ খাবারই শেয়ার করে থাকি। আর হয়তোবা এইসব খাবার দেখে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আমি যেগুলো হচ্ছে রান্না করি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো খিচুড়ি খাওয়ার পরেই হচ্ছে আমি আজকে এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো, এই জন্য হচ্ছে সকালে বিছানাটা গুছিয়ে নেই। কারণ হচ্ছে আজকে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করব, এই জন্য ভাবতেছি যে একটু পরে হচ্ছে চাদরটা উঠিয়ে নেই। আর যদি হচ্ছে সকালে আগে চাদরটা চেঞ্জ করতে মানে নিয়ে তারপরে রান্না করতে যেতাম, তাহলে হচ্ছে অনেকখানি দেরি হয়ে যেত। আর আমার হচ্ছে সকালের খাবারটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে খান সাহেব সময় মতো খাবার না পেলে আরো ওনার মাথা গরম হয়ে যাবে। তো এক একজনের ফ্যামিলিতে হচ্ছে খাবারের বা কাজের সিস্টেম এক এক মতো। আমার যেহেতু হচ্ছে খাবার টাইম টু টাইম লাগবে, এই জন্য হচ্ছে আমি আগে খাওয়াটা রেডি করি, তারপরে হচ্ছে আমার কাজ পরে করি। তো এই জন্য আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার পরেই তারপরে হচ্ছে বিছানাটা এখন চেঞ্জ করে নিলাম। তো বিছানাটা যেহেতু চেঞ্জ করেছি, আজকে হচ্ছে বিছানা আমি মানে চাদরটা ধুবো না, কারণ আকাশে অনেক মেঘ জমেছে। আর চাদর যদি না শুকায় তাহলে আমার কাছে হচ্ছে ভালো লাগে না। আবার এটা নিয়ে মানে এক এক জায়গায় আবার নিয়ে আসে শুকাতে দাও ঘরের মধ্যে, তখন কেমন যেন মনে হয় যে আরো ময়লা হয়ে গিয়েছে। তো এই জন্য হচ্ছে রোদ দেখে তারপরে এটা ধুয়ে নিব। তো আমি এর আগে যখন হচ্ছে চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, তখন কিন্তু হচ্ছে আমি চাদরের নিচে যে কাঁথাটা বিছাই ওইটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছিলাম। তো যেহেতু আমি হচ্ছে সাথে সাথে হচ্ছে চাদর বিছিয়ে নিয়েছিলাম, তো তখন আর কাঁথাটা বিছানো হয়নি। তো এখন হচ্ছে আজকে কাঁথাটা বিছিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে চাদরের নিচে কাঁথা দিই, তাহলে চাদর হচ্ছে অনেক দিন টিকে, মানে চাদরটা ভালো থাকে, এই জন্যই। তো এখন হচ্ছে চলে আসছি সেই আমার যে গোয়ালঘরটা এতদিন থেকে রেডি করতেছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো আজকেও কিন্তু আমি অফ ক্যামেরায় সিমেন্ট দিয়ে হচ্ছে ঘরটা মুছে নিয়েছি। মুছাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য। তো অফ ক্যামেরায় আমরা হচ্ছে চৌকিটাও নিয়ে আসছি এখানে। এখন হচ্ছে আমি বিছানা করে নিব। তো এই যে দেখেন ঘরের মধ্যে এতদিন থেকে কিন্তু এগুলো সব এভাবে এলোমেলো অবস্থায় রয়েছে। তো আজকে হচ্ছে বিছানাটা আমি করে নিব। তো অনেকগুলো কাঁথা হচ্ছে আমি বিছানার মধ্যে বিছিয়ে দেই,
কারণ হচ্ছে আমার কাঁথা কম্বল এগুলো রাখার মতো কোনো জায়গা নেই, কোনো ফার্নিচার নেই। তাই হচ্ছে সবগুলো কাঁথা বিছানার মধ্যে মানে বিছানার নিচে বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে বিছানাটা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন হচ্ছে বাকি যে জিনিসগুলো রয়েছে ওগুলো হচ্ছে মুছে মুছে একটু একটু করে এখানে গুছিয়ে রাখবো। তো প্রথমে হচ্ছে এই বস্তার নিচে রয়েছে কিছু ধান, তো ধানগুলো হচ্ছে পাতিলের মধ্যে রেখে দিব, কারণ এই পাতিলের মধ্যেও কিন্তু ধান ছিল, ওগুলো হচ্ছে হাঁস মুরগিকে খাওয়ায় শেষ হয়ে গিয়েছে। তো এই জন্য ভাবতেছি যে আগে বস্তাটা হচ্ছে খালি করে নেই, কারণ বস্তার মধ্যে ধান থাকলে হচ্ছে ছোট যে ইঁদুরগুলো রয়েছে ঘরের মধ্যে ওগুলো খেয়ে নেয়, বস্তার ভিতরে বস্তা ছিদ্র করে খেয়ে নেয়। তো এই জন্য ভাবতেছি যে যেহেতু দুইটা পাতিল খালি হয়েছে তো আগে পাতিলের মধ্যে ধানগুলো রেখে দেই, তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো গুছিয়ে নিব। তো এভাবে হচ্ছে একটু একটু করে জিনিস আমাকে গুছাতে হচ্ছে, কারণ আমি একদিনে হচ্ছে অনেকগুলো কাজ করতে পারি না, যেহেতু গরু ছাগল হাঁস মুরগি আছে এজন্য হচ্ছে মানে এক জায়গায় অনেকখানি সময় দিতে পারি না, ওদেরকেও হচ্ছে সময় দিতে হয় আর বিভিন্ন টুকিটাকি কাজ করতেই হচ্ছে সারাদিন। তো এই জন্য হচ্ছে মন চাইলেও সারাদিনে একটা কাজ করে যে আজকেই শুধু ঘরটা গুছাবো এটা আমার পক্ষে সম্ভবই হয় না। তো ধানগুলো পাতিলের মধ্যে রাখার পরে হচ্ছে এখন এই যে ড্রামগুলো মুছে নিব। দেখেন এগুলো যেহেতু ঘরে হচ্ছে ঘর ভাঙাচুরা আর তখন থেকে ঘরে হচ্ছে মিস্ত্রি কাজ করেছিল তখন থেকেই কিন্তু ধুলা পড়েছে আর আমি মুছিনি, কারণ হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে এলোমেলো অবস্থায় রয়েছে মুছেও কোনো লাভ নেই। তো এই জন্য হচ্ছে আজকে মুছে মুছে ওই ঘরে নিব। তো এই ড্রামের মধ্যে হচ্ছে আমার যত কাপড় চোপড় সব কিন্তু ড্রামের ভিতরেই আছে। তো আমার ভিডিও যারা শুরু থেকে দেখেছেন তারা হয়তো বা কম বেশি অনেক আপুরাই জানেন যে এই ড্রামের ভিতরেই কিন্তু হচ্ছে আমি আমার কাপড় রেখেছি। ওই যে বললাম যে আমার কাপড় রাখার মতো তেমন কোনো হচ্ছে ফার্নিচার নেই। তো আজকে হচ্ছে শুধু অল্প একটু গুছিয়ে নিয়েছি। এই কলসের মধ্যে কিন্তু ধান রয়েছে, এগুলো হচ্ছে ওই যে চৌকির নিচে রেখেছি, আর পাতিলের মধ্যে রয়েছে হচ্ছে অনেক থালা বাসন কাচের জিনিস আর কি। আর বিছানার মধ্যে হচ্ছে এখানে ওই যে বস্তাগুলো দেখলেন ওগুলো বস্তার মধ্যে কাপড় রয়েছে, মানে শীতের কাপড় লেপ, আর একটা ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে আমি যে কাপড়গুলো উঠিয়ে রাখি ওগুলো কাপড় রয়েছে। তো এভাবে আমি হচ্ছে কষ্ট করে আমার কাপড়গুলো রেখে দেই, কি আর করার, যেহেতু ঘরে তেমন কোনো ফার্নিচার নেই কাপড় রাখার বা থালা বাসন রাখার, এই জন্য হচ্ছে এভাবে কষ্ট করে আমাকে রাখতে হয়। তো এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি কিনে নিয়েছি এবার আর বাড়িতে হচ্ছে হাঁসের বাচ্চা ফুটাইনি। তো এখানে 10টা বাচ্চা কিনেছি। আগের হাঁসগুলো প্রথমে যে বাচ্চা ফুটিয়েছিলাম ওগুলো হচ্ছে সব বিক্রি করা হয়ে গিয়েছে, আর 4টা আছে, একটা দুইটা করে বিক্রি করে হচ্ছে খরচের টাকা জোগাড় করতে হয়। তো ভাবতেছি যে এভাবে যেহেতু বাড়িতেই বিক্রি হচ্ছে, মানে বাড়ি থেকে নিয়ে যায় এক একজন খাওয়ার জন্য, তো এই জন্য ভাবতেছি যে আরো কিছু হাঁস কিনে রেখে দিই, তাহলে হচ্ছে বড় হতেই থাকবে আর একটা একটা করে এভাবে বিক্রি করে চলা যাবে উপস্থিত আর কি। তো এরপরে হচ্ছে গরুকে খাবার দিতে চলে আসলাম। তো গরুকে আমি হচ্ছে অফ ক্যামেরায় মানে মারটা দিয়েছিলাম, ওইটা খেয়ে নিয়েছে, এখন হচ্ছে ঘাসগুলো দিব। তো আমার যে গরুর সমস্যাটা ছিল আলহামদুলিল্লাহ ওটা সমাধান হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আল্লাহর কাছে অনেক দোয়া কালাম পড়েছি, পড়ে ফু দিয়েছি আর হচ্ছে ওষুধও লাগিয়েছি। তো হচ্ছে আগে তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ওষুধটা হচ্ছে ওসিল্লা। তো অনেকেই কিন্তু হচ্ছে এই সমস্যাটার জন্য অনেক কথা বলেছে, মানে হচ্ছে ওই যে ঝাড়ফুঁক আছে না, মানে এক একজনের কাছে যে কিছু করে নিতে হয় ওগুলো, তো ওগুলো আমি বিশ্বাস করি না। সবসময় আমার যদি মানে কোনো কিছু হয়ে থাকে আমার বাড়ির সব জিনিসের বা আমার গরু ছাগল যারই হোক না কেন, আমি সব যা যা দোয়া কালাম জানি আর কি সব মানে ওগুলো বলার চেষ্টা করি, তখনই আল্লাহ মাফ করে দেন। তো এবারেও হচ্ছে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনাদের দোয়ায়। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বাছুরটাকে সুন্দর দুধ খাইতে দিচ্ছে। তো দেখেন বাছুরটা ওইদিকে শুয়ে আছে আর গরুটা কিন্তু তাকিয়ে রয়েছে তার বাচ্চার দিকে, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। তো আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সবাই আপনারা আমাদের জন্য, আমার গরু ছাগল হাঁস মুরগিদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি। তো গত ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আর সেটা হচ্ছে এক আপু আমার কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন, কি বলতে ভুলে গিয়েছি সেটা একটু পরেই বলতেছি, তার আগে দেখেন সোনা কি করে। আর এখন হচ্ছে একটু বসে এখানে মানে রেস্ট নিতেছি, আর দেখেন সোনা কিন্তু চলে আসছে কোলের মধ্যে। যদিও আমি আপনাদের সাথে বলেছিলাম না যে ওদেরকে এখন আর কোলে নিতে চাচ্ছি না, কিন্তু একটু যদি বসে থাকি তখনই কিন্তু ওরা কোলের মধ্যে উঠে পড়ে, আবার যদি কোনো কাজ করি বসে তখন পিছন থেকে আবার হচ্ছে পিঠের মধ্যে উঠে থাকে। তো যখন নিজে নিজে এইভাবে উঠে কোলে না নিয়ে পারি না, কারণ ওই যে ভালোবাসা, ওদেরকে তো আমি অনেক ভালোবাসি।
তো সারাদিনে আর কোনো ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি। এটা রাতের ভিডিও। সবসময় আমি কোনো কিছু যদি রিফিল করার থাকে ওই কাজটা রাতেই করে থাকি। তো এখন অল্প কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, ওগুলো রিফিল করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে তেজপাতা, চা পাতা আর মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে, ওগুলোই রিফিল করে নিচ্ছি। তো ওই আপু জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে যে আমার যে এই যে টুকটুকে সুন্দর বাছুরটা হয়েছে এটা কি বাছুর। তো এটা আমার নিজে থেকেই বলা উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তো এটা মেয়ে বাছুর হয়েছে। আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকার ভাষায় এটাকে বাচ্চি বাছুর বলে। অনেক এলাকার স্থানীয় ভাষায় অনেকে এক এক নামে বলে থাকেন। তো আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার এই টুকটুকে সুন্দর বাছুরটার কি নাম রাখবো আপনারা যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আপনারা যদি কোনো নাম সিলেক্ট করে দেন তাহলে আমি সেটা আমার সাথে মিলিয়ে দেখে আর কি আমি বিবেচনা করে দেখব যে কি নাম রাখা যায়। তো প্লিজ আপনারা একটু আমাকে হেল্প করবেন এই বাছুরটার নাম রাখার জন্য। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।